ওকে, সো আজকের আমাদের প্রোনাউনের ক্লাস 7, প্রায় অনেকটা আমরা এগিয়ে এসেছি। এবার আমরা আমাদের প্রোনাউনের আস্তে আস্তে আমাদের শেষও হয়ে যাবে আর দুই একটা ক্লাস পরে। আমি প্রথমেই বলেছিলাম প্রোনাউনের পার্টটা অনেকগুলো হবে, কেননা এর মধ্যে আমি দেখবে তোমাদের অনেক বেসিক শিখিয়েছি, প্রত্যেকটা ক্লাসে অল্প অল্প করে বেসিক রেখেছিলাম, ঠিক আছে? কারণ সেগুলো না জানলে বাকিগুলো তোমাদের সমস্যা হবে। তো প্রোনাউনের পার্ট 7-এ আমরা মেনলি কি দেখব? আমরা মেনলি দেখব আমাদের লাস্ট যে রিলেটিভ প্রোনাউন, সেটা কি? সেটা আমাদের দ্যাট। ওকে, এবারে ভালো করে শোনো। আমাদের মানে আগে তোমরা আমাকে বলো, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগের নাউনটা, আগের নাউনটা যদি কোনো হিউম্যান বিং হয়, তাহলে কোন কোন রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করব? হু আর হোম। হু আর হুম। স্যার এখানে আমরা করব হু বা হুম। ওকে, নেক্সট, রিলেটিভ প্রোনাউনের যদি আগের নাউনটা কোনো অ্যানিমেল বা কোনো থিংস হয়, তাহলে কি ইউজ করব? হুইচ। হুইচ। এবার কথা হলো, এমন একটা আমাদের রিলেটিভ প্রোনাউন আছে, এমন একটা আমাদের রিলেটিভ প্রোনাউন আছে যার আগের নাউনটা হিউম্যান বিং হোক, অ্যানিমেল হোক বা থিংস হোক, সবার ক্ষেত্রে সে বসতে পারে। যা কিছু থাকুক না কেন, দ্যাট রিলেটিভ প্রোনাউন হয়ে বসতে পারে। কেন? তার মানে দ্যাট হিউম্যান বিং, হিউম্যানের ক্ষেত্রেও বসতে পারে, অ্যানিমেলের ক্ষেত্রেও বসতে পারে, আবার থিংস এর ক্ষেত্রেও বসতে পারে। আবার থিংস মানে কি? কোনো জড় বস্তু, যে কোনো জেনারেল থিংস, সাধারণ নাম, সেই ক্ষেত্রেও বসতে পারে। তাহলে আমাদের এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার আমার তো হিউম্যান বিং এর জন্য আলাদা আলাদা রিলেটিভ প্রোনাউন ছিল হু আর হুম, অ্যানিমেল আর থিংস এর জন্য আলাদা ছিল হুইচ, তাহলে এমন কি প্রয়োজন পড়লো যে দ্যাটটা আনতে হলো? আছে তো, ওদের জন্য তো আলাদা আলাদা প্রোনাউন আছে, তাহলে দ্যাট আনার প্রয়োজন কি আছে স্যার? দ্যাট আনার নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে এখানে, তবেই তো দ্যাটটা এনেছে, নইলে শুধু শুধু একই প্রোনাউন একই জিনিসের জন্য দুটো প্রোনাউন কেন আনতে যাব? আমি দুটো রিলেটিভ প্রোনাউন কেন আনতে যাব? তো হিউম্যান থাকুক, অ্যানিমেল থাকুক আর থিংস থাকুক, এদের সবার জন্য দ্যাট বসতে পারে যদি, যদি এই হিউম্যান, অ্যানিমেল, থিংস এই সমস্ত যে নাউনটা থাকবে, এদের আগে এই অ্যাডজেক্টিভ গুলো থাকে, এই অ্যাডজেক্টিভ গুলো থাকে, বসে থাকে, তাহলে বসতে পারে। এবারে এদের কাজ কি? এদের কাজ হলো, এই অ্যাডজেক্টিভ গুলোর কাজ হলো, এদের পরে যে নাউনটা বসছে না, তার উপরে, তার উপরে একটু জোর দেওয়া বা এমফাসাইজ করা, বা এমফাসাইজ করা, এমফাসাইজের বাংলা হলো জোর দেওয়া, একটু এমফাসাইজ করা। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শোনো। একটা জিনিস কি মনে পড়ছে? এমফ্যাটিক প্রোনাউন আমি এখানে লিখিয়েছিলাম। এমফ্যাটিক কি? ধরো আমি বলছি হি solved the maths, the question. ওকে, আবার আমি পরের সেন্টেন্সে এটা বললাম, হি himself solved the question. আমি কিছু ক্লাস আগে এটা বুঝিয়েছিলাম। এই দুটো সেন্টেন্সের মানে কেউ আমাকে বলতে পারবে? এই দুটো সেন্টেন্সের মানে কি? এনিওয়ান? এই দুটো সেন্টেন্সের মানে কি আর মানে ডিফারেন্স কোথায়? মানে হলো, প্রথমটার মানে কি? প্রথমটার মানে হলো হি সলভড দা কোশ্চেন, সে প্রশ্নটি সমাধান মানে করেছে, সমাধান করছে। সমাধান করেছে। তারপরটা হলো হি
হিমসেলফটা কোথায় বসে আছে? মেন ভার্বের আগে, তাই না? সলভ দ্য কোশ্চেন। তাহলে এখানে যেহেতু মেন ভার্বের আগে বসে আছে, তাহলে এই হিমসেলফটা ভালো করে মনে করে বলো, রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি এমফ্যাটিক প্রোনাউন? কি? এটা হলো এমফ্যাটিক প্রোনাউন। বলেছিলাম মনে আছে? এমফ্যাটিক প্রোনাউন যখন কোনো কাজ কেউ নিজে নিজে করে। নিজে নিজে। খাতায় নোট করছে আসলে, মানে খাতায় নোট করলে এটা বুঝতে পারতে। এমফ্যাটিক প্রোনাউন, আশা করি নোট করছো। তাহলে এখানে এর মানে হলো সে প্রশ্নটা সলভ করেছে, আর সেকেন্ড লাইনটার মানে হলো সে নিজে নিজে প্রশ্নটা সলভ করেছে। তাহলে হিমসেলফ, এই যে এমফ্যাটিক প্রোনাউনটা আমি এখানে আনলাম, মিনিং তো দুটো সেন্টেন্সের সেম, কিন্তু এখানে হিমসেলফটা দেওয়ার কারণে এই সলভের উপরে একটা জোর দেওয়া হচ্ছে, যে ভাই কেমন ভাবে সলভ করেছে? নিজে নিজে সলভ করেছে। তাহলে এই যে একটু জোর দিচ্ছে, একটু ইমফাসাইজ করছে, একটু কেমন ভাবে সলভ করেছে সেটার উপরে জোর দিচ্ছে, তাই এই হিমসেলফটা হলো এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, এবার আমি এখানে আর একটা কোশ্চেন বলছি, দেখো ভালো করে শুনবে। আমি বললাম আই, বা এরকম করো, দিস ইজ এ টয় হুইচ হুইচ আই লাইক। ঠিক আছে, আর আমি এরকম লিখলাম, দিস ইজ দ্য সেম টয় হুইচ আই লাইক। এই দুটো সেন্টেন্সের মধ্যে কি তফাৎ? মানে কি? এটা হলো একটি খেলনা যেটা আমি পছন্দ করি, আর এটা কি? দিস ইজ দ্য সেম টয়, এটা হলো সেই খেলনাটি যেটা আমি পছন্দ করি, যেটা আমি পছন্দ করি। তাহলে এই যে দা সেম কথাটা টয়ের উপরে একটু জোর দিল না দিল না? একটু এমফাসাইজ করলো না করলো না? বলবে ইয়েস স্যার, একটু এমফাসাইজ করলো। প্রথম সেন্টেন্সটা একদম সোজা সাপটা প্লেন মিনিং, এটা একটা খেলনা, দিস ইজ এ টয়, এটা একটা খেলনা, হুইচ আই লাইক, যেটা আমি পছন্দ করি। স্যার টয় একটা জেনারেল থিংস, ওর জন্য হুইচ বসেছে, নো প্রবলেম। তাহলে স্যার এখানেও তো টয়টা একটা জেনারেল থিংস, কিন্তু এখানে টয়ের আগে কি বসে আছে? দা সেম, মানে এই টয়ের উপরে একটু জোর দিচ্ছে, এটা সেই খেলনাটি যেটা আমি পছন্দ করি। এই টয়ের আগে দা সেম কথাটা যেহেতু বসে আছে, টয়ের উপরে একটু এমফাসাইজ করছে বা একটু জোর দিচ্ছে, তাই এই হুইচটার বদলে আমরা এখানে দ্যাট দেব। আমি কি বোঝাতে পারলাম? কখন আমরা দ্যাটটা দেব? যখন এমন কোনো, আচ্ছা এবার তোমরা আমাকে বলো, এই যে দা সেম কথাটা, এটা অ্যাকচুয়ালি কিসের কাজ করছে? বলবে স্যার এটা অ্যাকচুয়ালি টয়কে বোঝাচ্ছে। টয়টা কেমন? একই টয়, তার মানে স্যার এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা এই অ্যাডজেক্টিভটা কি কাজ করছে? এই অ্যাডজেক্টিভটা টয়ের উপরে জোর দিচ্ছে, টয়টার উপরে একটু স্পষ্ট করে টয়টাকে বর্ণনা করছে। তাহলে যেহেতু এমফাসাইজ করার কাজ করছে, তাই এটা হবে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। যেমন এমফ্যাটিক প্রোনাউন ছিল, তেমন এটা হবে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? যে অ্যাডজেক্টিভ তার নাউনটার উপরে একটু নির্দিষ্ট করে বোঝায়, একটু জোর দিয়ে বোঝায়, সেই অ্যাডজেক্টিভটা কি বলে? এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। বোঝা গেলে থামস আপ দাও, ইয়েস স্যার বোঝা গেছে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? চলো, তাহলে এখানেও তাই, তোমার রিলেটিভ প্রোনাউনের আগের নাউনটা হিউম্যান বিং হোক বা অ্যানিমেল হোক বা জেনারেল থিংস হোক, যদি এই সমস্ত এমফ্যাটিক অ্যাডজেক্টিভ সেই নাউনের আগে বসে থাকে, তাহলে আমরা
রিলেটিভ প্রোনাউন হিসেবে কি ইউজ করব? দ্যাট ইউজ করব। ক্লিয়ার? বোঝা গেছে? এবার স্যার নাউন গুলো কি কি? অল, নান, বোথ, এভরিথিং, এনিথিং, নো, দ্য সেম, এটাই সবচেয়ে বেশি বার দেয়। দ্য সেম, দ্য ফিউ, যেগুলো আন্ডারলাইন করছি এগুলো সবচেয়ে বেশি বার দেয়। দ্য লিটিল, দ্য অনলি, বা এরকম থাকতে পারে দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। এবার স্যার সুপারলেটিভ ডিগ্রিটা কি? চলো আমরা বুঝে নিই সুপারলেটিভ ডিগ্রিটা কি আছে। দেখো, সুপারলেটিভ ডিগ্রি মানে কিছু না, তোমার এরকম থাকবে, তোমার এরকম লেখা থাকবে দ্য মোস্ট, দ্য মোস্ট লেখা থাকতে পারে, বা এরকম লেখা থাকতে পারে দ্য, ধরি আমি বলি যে হটের কথা বলছি, দ্য হটেস্ট। ওকে, এরকম থাকতে পারে। মানে ফর্মুলা স্যার বলে দিন, মানে এরকম থাকতে পারে দ্য মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই ফরম্যাট থাকতে পারে। মোস্ট কথাটা, দা মোস্ট কথাটা থাকলেই তুমি ভেবে নেবে সুপারলেটিভ। আর এরকম থাকতে পারে দা প্লাস অ্যাডজেক্টিভ আর এর সাথে ইএসটি যোগ থাকতে পারে। যে কোনো একটা তোমার থাকতে পারে, কার না নাউনের আগে, নাউনের আগে। ওকে, নাউনের আগে, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। কি বলা হয়? এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে আবার আমি করাবো, তোমাদের চিন্তা নেই। আর কোশ্চেন আসলে, কোশ্চেনও নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, কোশ্চেন করতে করতে তোমরা বুঝে যাবে। ওকে, এইটুকু বলো তোমাদের মানে বোঝা গেছে কিনা। তাহলে এবার আমি কোশ্চেন করতে করতে বাকিটা বুঝিয়ে দেবো। ওকে, একটু আমাকে রেসপন্স করো তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, বাকিটা আমরা কোশ্চেন করতে করতে বুঝতে পারবো। ওকে, তাহলে চলো আমাদের প্রথম কোশ্চেন কি আছে? শি ইজ দ্য সেম লেডি। আচ্ছা, আমি আগে এরকম লিখছি এখানে, আমি এরকম লিখছি আগে এখানে, শি ইজ এ লেডি who stole your wallet. Wallet মানে কি? পার্স, ঠিক আছে, ইন দ্য বাস। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে স্যার? শি ইজ এ লেডি, সে হয় একজন মহিলা। ইজটা কি স্যার? ইজটা এখানে মেন ভাব, সিটা কি সাবজেক্ট, এ লেডি, লেডিটা কি অবজেক্ট। এবার দেখো অবজেক্টের পরে হু এসছে কেন? না, আমি যদি বলি সিটা একটা সাবজেক্ট, ইজটা দুটো সাবজেক্ট, সরি ইজটা একটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা মেন ভার্ব এলো। তারপরে দেখছি আর একটা আমার মেন ভার্ব স্টোল, ইওর ওয়ালেট। ওয়ালেটটা কি কি স্টোল করেছে? ওয়ালেট, ওহো, কি স্টোল করেছে? ওয়ালেট স্টোল করেছে। তাহলে স্টোলের অবজেক্ট কি? আমার ওয়ালেট, এটা অবজেক্টের কাজ করছে। কার ওয়ালেট? বলবে স্যার ইওর ওয়ালেট, তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, রাইট? তাহলে আর ইন দা বাস, ইন কি? ইন প্রিপোজিশন, আর বাসটা কি? এই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে বলবে স্যার একটা সাবজেক্ট একটা মেন ভাব আবার একটা মেন ভাব, তাহলে দুটো মেন ভাব একটা সাবজেক্ট, মিলছে না। তাহলে এখানে কে বসবে? স্যার এখানে আমার একটা সাবজেক্টের দরকার, তাই আমার হু সাবজেক্টিভ কেস ঠিক আছে। ওকে, তাহলে স্টোলের সাবজেক্টের ভূমিকা কে পালন করছে? হু হচ্ছে স্টোলের সাবজেক্টের ভূমিকা পালন করছে। আচ্ছা, আমি যদি বলি এই হুটা কটা নাম এখানে পসিবল? এ তো স্টোলের সাবজেক্ট হচ্ছে, ঠিক আছে, কেননা সাবজেক্ট একটা কম আছে, তাই আমরা একে দিলাম সাবজেক্ট, হু এখানে ইউজ করলাম, যেহেতু ও সাবজেক্টিভ কেস। আর যেহেতু আগে কে বসে আছে? আগে একটা লেডি মানে হিউম্যান বিং বসে আছে। ওকে, আগের নাউনটা একটা হিউম্যান বিং। এবার আমাকে বলো, এখানে এই যে হুটাকে আমরা কি কি নাম দিতে পারি? বলবে স্যার রিলেটিভ প্রোনাউন দিতে পারি। আর কি দিতে পারি? প্লাস একে কনজাংশনও বলতে পারি। এ দুটোরই পার্টস অফ স্পিচের রোল এখানে প্লে করছে। ওকে, এইটা কি প্রত্যেকের বোঝা গেছে? ইয়েস অর নো? ওকে, প্রত্যেকের বোঝা গেছে? ইয়েস অর নো? ঠিক আছে, আমি এটা কিন্তু লাস্ট 2-3 দিন ধরেই এটা করাচ্ছি, এইসব করাচ্ছি। এবার চলো পরের সেন্টেন্সটা দেখছি কোথায় আলাদা। স্যার পরের সেন্টেন্সটা পুরোপুরি সেম, শুধু এখানে দা সেম কথাটা বসে আছে, দা সেম। তারপরে বাকিটা স্যার পুরো পুরো আমার এই 2 নম্বর সেন্টেন্সের সাথে একই,
শুধু দ্য সেম কথাটা এক্সট্রা করে বসে আছে। তাহলে আমরা দেখে নিই, এখানে ইজটা কি বলবে স্যার মেন ভার্ব, সিটা কি বলবে স্যার সাবজেক্ট। ওকে, আচ্ছা সে হয় কি, সে হয় একটা লেডি, তাহলে এটা কি, এই মেন ভার্বের অবজেক্টের কাজ করছে। ওকে, কেমন লেডি, সে হয় এই, সে হয় সেই লেডিটা, সেই দ্য সেম মানে কি এখানে বলছে তিনি হন সেই মহিলা। কেমন মহিলা, সেই মহিলাটি, মানে মহিলাটার উপরে কি করছে, জোর দিচ্ছে। কিন্তু এখানে নর্মাল বলেছিল তিনি হন একটি মহিলা, কিন্তু এখানে দেখো মহিলাটির উপরে জোর দিচ্ছে। ভাই কোন মহিলাটি, কিছু তো বলো। বলছে সেই মহিলাটি, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দ্য সেম ইউজ করছে, সে একই মহিলাটি। হু স্টোল, স্যার এখানে মেন ভাব, হু স্টোল ইউর ওয়ালেট, এখানে কি স্টোল করেছে, ওয়ালেট, তাহলে ওয়ালেটটা স্টোল মেন ভার্বের অবজেক্ট। কার ওয়ালেট, ইউর ওয়ালেট, ইউরটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ। ইন দা বাস, ইন কি প্রিপোজিশন, বাস কি এই প্রিপোজিশনের অবজেক্ট। এবারে আমাকে বলো, এখানে হু বসে আছে না, ঠিক আছে, বলবে স্যার হু এখানে হবে না, হবে কি, দ্যাট, দ্যাট, দ্যাট। কেন স্যার, এখানে দা সেম কথাটা ইউজ করেছেন। দা সেম কথাটা ইউজ হলে তার পরের নাউনটা হিউম্যান বিং হোক, অ্যানিমেল হোক, আর জেনারেল থিংস হোক, যে কোনো অন্য কোনো নাউন হোক, দা সেম কথাটা যেহেতু বসে আছে, দা সেমটাকে আমি কি অ্যাডজেক্টিভ বলেছি, এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলেছি। এমফ্যাটিক অ্যাডজেক্টিভ যেহেতু আপনি এখানে ইউজ করেছেন, তাই আমার এখানে হু হবে না, কি হবে, দ্যাট হবে। ওকে, দ্যাট আমার এখানে ক্লিয়ার। আর এই যে দ্যাটটা, এই যে দ্যাটটা আমার এই স্টোলের কি কি রোল প্লে করছে, মেন ভার্বের, এনিওয়ান, কি রোল প্লে করছে। দেখো, একটা সাবজেক্ট পেয়েছিলে, একটা মেন ভার্ব পেয়েছিলে, আর একটা মেন ভার্ব পেয়েছো, তাহলে তার তো একটা সাবজেক্ট দরকার, তাহলে হ্যাঁ স্যার। সাবজেক্টের রোল প্লে করছে। ওকে, আর এটাকে আমি রিলেটিভ প্রোনাউনও বলতে পারি, আর কি বলতে পারি, রিলেটিভ প্রোনাউনও বলতে পারি, আর কনজাংশনও বলতে পারি। ওকে, এই দুটো আমরা নাম দিতে পারি, দুটো একসাথে এখানে ইউজ হচ্ছে। ওকে, আর যদি বলি, কেউ একজন আমাকে বলে দাও, যদি বলি এই হু থেকে, এই দ্যাট থেকে এই যে ক্লজটা তৈরি হলো, এই ক্লজটার নাম কি, মেন ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ, সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ সাবঅর্ডিনেট, প্রোনাউন থেকে শুরু হয় যে ক্লজটা, সেটা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলো কেমন সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন, কেমন ক্লজ, এখানে কাকে বর্ণনা করছে, দা লেডিকে বর্ণনা করছে না, যার পর থেকে শুরু হচ্ছে তাকেই তো বর্ণনা করছে, যার পরে রিলেটিভ প্রোনাউনটা বসে আছে। তাহলে দা লেডিটা তো একজন নাউন, নাউনকে যখন বর্ণনা করছে, মানে কে ওয়ালেট চুরি করেছিল ভাই, কে, বলছে দা লেডি, মানে দা লেডিটাকে বর্ণনা করছে। আর দা লেডিটা তো একটা নাউন, নাউনকে যে ক্লজ বর্ণনা করে সেটা কি হয়, সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি বলি তাহলে মেন ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা, সি ইজ দ্য, ওই হু এর আগের রিলেটিভ প্রোনাউনের বলবে আগেরটা। স্যার সি ইজ দ্য সেম লেডি, এটা মেন ক্লজ। ওকে, চলো বোঝা গেছে। পুরো একটা সেন্টেন্স থেকে কত কি শেখার আছে বুঝতে পেরেছে। ওকে, চলো নেক্সট, নেক্সট আমরা আগে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে, বলছে দা দে স্টোল, তারা চুরি করেছিল, দ্য লিটিল মানি, দা, দেখো দা লিটিল মানে কি, যতটুকু, যে অল্প স্বল্প ছিল সবটা, এরকম মানে, ঠিক এইভাবে বলবে, ওই যে ও মোটামুটি অল্প স্বল্প করেছিল সবটা নিয়ে, সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে, দা লিটিল মানি মানে। আমি যদি বলি দা ফিউ ওয়াটার, দা ফিউ ওয়াটার মানে কি, বোতলে যে অল্প স্বল্প জল ছিল সব খেয়ে নিয়েছে। ওকে, দা লিটিল, দা ফিউ, এগুলো আমি সব তোমাদের অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়াবো, এগুলো অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, তাহলে আমি শুধু এখানে তোমার একটু মানে বলে দিলাম, বাস্তবে যেটা ইউজ হয়। দা লিটিল মানে কি, তাহলে অল্প স্বল্প, অল্প স্বল্প, দা লিটিল বলতে পারো বা দা ফিউ বলতে পারো, যদিও দুটোর ব্যবহার আলাদা আলাদা, কিন্তু দুটোর মানে একই, অল্প স্বল্প। ঠিক আছে, যে অল্প স্বল্পটুকু ছিল সবটা। ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা, এখানে যদি দা লিটিলটা না বলে আমি শুধু মানি বলতাম, দে স্টোল মানি, তাহলে হুইচ ঠিক থাকতো না থাকতো না, বলো। হ্যাঁ স্যার থাকতো, হুইচ আমার ঠিক থাকতো, কোনো প্রয়োজন নেই পাল্টানোর, কিন্তু স্যার বুঝতে যাচ্ছে,
আপনি যখন দা লিটিল কথাটা এখানে ইউজ করলেন তখন আপনি কি করলেন? কতটা মানি, যে অল্প স্বল্প ছিল সবটা মানি, মানে টাকা পয়সাটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে, টাকা পয়সার উপরে একটু জোর দিচ্ছে, টাকা পয়সা কতটা টাকা পয়সা সেটা, মানে কি এমফাসাইজ করছে, কি করছে? এমফাসাইজ করছে, তাই এটাকে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলে। এবারে যেহেতু আমার এখানে মানিটা একটা কি থিংস, কোনো একটা সাধারণ নাম, জড়বস্তুর নাম, তাহলে তাহলে আমার এখানে হুইচ বসার কথা ছিল, কিন্তু আছে কি দা লিটিল ওর আগে বসে আছে, তাহলে এটার জন্য আমি হুইচটা কাটবো, কেটে আমি এখানে দেবো দ্যাট। ওকে, দ্যাট হি হ্যাড সেভড। আচ্ছা, দাটা কি? বলবে স্যার দাটা সাবজেক্ট, স্টোলটা কি? স্যার মেন ভার্ব। ওকে, দা লিটিল টা কি? দা লিটিলটা হলো এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নেই। মানিটা কি? স্যার মানিটা এই মেন ভার্বের অবজেক্ট, কি চুরি করেছে? মানি চুরি করেছে। ওকে, যেটা একটা যেটা একটা থিংস বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? যেটা একটা থিংস বোঝাচ্ছে। এনি প্রবলেম? নো স্যার। এবারে আমার কথা বলো, তাহলে আমি এক মেন ভার্ব পেলাম, তার সাবজেক্টও পেয়ে গেলাম, ঠিক আছে? চলো, হুইচ হি হ্যাড সেভড। স্যার সেভটা কি? অ্যাকশন ভার্ব, মানে মেন ভার্ব, তার আগে হ্যাভ ভার্ব বসে আছে, মানে এটা হেল্পিং ভার্ব। এবারে কে সেভ করেছে? স্যার এখানে হি সেভ করেছে, সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে যে কটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, দুটো মেন ভার্ব, তাহলে আর অবজেক্ট কটা? স্যার অবজেক্ট একটা আছে। তাহলে বলো এবার এখানে তো প্রিপোজিশন শুরু হচ্ছে, তাহলে আমার এই মেন ভার্বটার অবজেক্ট কোনটা হবে? এনিওয়ান? অবজেক্ট কোনটা হবে? দি মানি। নো, এই মেন ভার্বের অবজেক্টটা হবে এই দ্যাটটা। এটা এখানে কিসের কাজ করছে? এটা এখানে এই মেন ভার্বের অবজেক্টের কাজ করছে। শুধু এইভাবে ভাববে, এই যে মেন ভার্বটা আছে না, আগের বারে আমরা কি দেখলাম? এই যে মেন ভার্বটা ছিল স্টোল, তার সাবজেক্ট কম্পোজ ছিল, তাই দ্যাটটাকে সাবজেক্ট বানিয়ে দিয়েছিলাম। এখন আমরা কি দেখছি? এই দ্বিতীয় মেন ভার্বটার অবজেক্ট কম পড়ছে, তাহলে দ্যাটটাকে কি বানিয়ে দেবো? অবজেক্ট বানিয়ে দেবো। এই সিস্টেমেই তুমি চলবে, অটোমেটিক বেরিয়ে আসবে। ওকে, তার মানে সে কোনটা বাঁচিয়ে নিয়েছে? ওই মানিটা বাঁচিয়ে নিয়েছে, যাকে আমি দ্যাট বলছি। ওকে, যাকে আমি দ্যাট বলছি, রাইট? তাহলে দ্যাট এখানে কিসের কাজ করছে? সেভের অবজেক্টের রোল প্লে করছে। যদি বলি কোন পার্টস অফ স্পিচ, বলবে স্যার রিলেটিভ প্রোনাউন প্লাস কনজাংশন। ঠিক আছে, নেক্সট চলো, ফরটা কি? প্রিপোজিশন। আচ্ছা, এইবারে আমি তোমাদের এই জিনিসটা একটু ভালো করে বোঝাবো, শোনো ভালো করে দেখো। ফর হিজ ডটার, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। আচ্ছা, আচ্ছা, এখানে ফরের অবজেক্ট কোনটা? যেটা নাউন হবে সেটা। তাহলে হিজটা কি নাউন? ডটার্সটা কি নাউন? নাকি ম্যারেজটা নাউন? কোনটা নাউন? হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমাকে আগে বলো নাউন কোনটা, তাকে তো আমি প্রিপোজিশনের অবজেক্ট বানাবো। নাউন কোনটা? ডটার। এখানে কিন্তু ডটার নেই, এখানে ডটার্স আছে, অ্যাপোস্ট্রোফি এস আছে। যখন নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হয়ে যায়, সে আর নাউনের ফাংশন, নাউনের রোল প্লে করে না। তাহলে নাউন হলো ম্যারেজ, বিয়ে। তাহলে আমার এখানে এটা হলো এই প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, পাওয়া গেল। এবারে আমাকে চলো তাহলে স্যার ডটার্সটা কি? আচ্ছা, কার বিয়ে? ডটার্স এর বিয়ে। তাহলে এখানে ম্যারেজটাকে কোয়ালিফাই করছে, ঠিক আছে? তার মানে এটা কি হওয়ার কথা? অ্যাডজেক্টিভ। কিন্তু এটা অফিসিয়ালি খাতা কলমে অ্যাডজেক্টিভ বলবে না, তুমি মনে মনে ভেবে নেবে, ঠিক আছে? এটার নাম দেবে পজেসিভ কেস অফ নাউন, নাউনের পজেসিভ কেস। আমি বলেছিলাম না অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হলে পজেসিভ কেস হয়ে যায়। কেন বলছি এটা শোনো। এবারে যদি বলো কার ডটার, তখন বলবে হিজ ডটার। তাহলে পজিটিভ কেস অফ যে নাউনটা আছে তার রিপ্লাই করছে কে? হিজ। তাহলে হিজটা কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। এবারে ভালো করে শোনো, যদি তুমি ডটারকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিতে, তাহলে ডটারকে যে কোয়ালিফাই করবে সে তো অ্যাডভার্ব হতো। তাহলে হিজ কি কখনো অ্যাডভার্ব হয়? হয় না। ওই জন্য আমরা ডটার মানে নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রোফি এস যুক্ত থাকে, সেটাকে অ্যাডজেক্টিভ লিখতে পারি না, সেটাকে লিখতে হয় পজিটিভ কেস অফ নাউন। আমরা মনে মনে ওটাকে অ্যাডজেক্টিভ ভাবতে পারি, বাট লিখতে হবে পজিটিভ কেস অফ নাউন। আর ওকে যেটা কোয়ালিফাই করছে হিজ, সেটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার?
স্পষ্ট বোঝা গেছে? ওকে, চলো, ঠিক আছে। এখানে দ্যাট কেন হলো বোঝা গেছে, দ্যাটটা সাবজেক্টের কাজ করছে না অবজেক্টের কাজ করছে। রিলেটিভ প্রোনাউন তোমার দুটো জিনিস হতে পারে, হয় পরের ভার্বের সাবজেক্ট হবে বা পরের ভার্বের অবজেক্ট হবে। যদি সাবজেক্ট পেয়ে যাও তাহলে অবজেক্ট বলবে, আর যদি অবজেক্ট পেয়ে যাও তাহলে সাবজেক্ট বলবে। মানে যেটা কম পড়বে সেটা না, সেটার রোল প্লে করবে কে? রিলেটিভ প্রোনাউন। যদি অবজেক্টের অভাব হয়, ওকে, ও অবজেক্টের ফাংশন প্লে করবে। সাবজেক্টের অভাব হলে সাবজেক্টের ফাংশন প্লে করবে। ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে? নেক্সট আছে, দেখো, এই যে সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান। আচ্ছা, গুড, বেটার, আর এর সুপারলেটিভ হলো বেস্ট। ঠিক আছে, গুড, বেটার, বেস্ট, এটা অ্যাডজেক্টিভের নর্মাল, মানে একদম বেস ফর্ম। এটা হলো তার কম্পারেটিভ ফর্ম, কার থেকে ভালো, কার থেকে বেটার। আর এটা হলো সুপারলেটিভ ফর্ম, মানে বেস্ট, সবার থেকে ভালো। তাহলে এখানে দা বেস্ট ব্যাটসম্যান, দেখো ইএসটি আছে না, তাহলে এটাকে আমি কি বলবো? এটা কি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলবো না? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলবো না? এই যে দা বেস্টটাকে আমি কি বলবো? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। ওকে, চলো, সচিন ইজ, আচ্ছা যদি এরকম থাকতো, সচিন ইজ এ ব্যাটসম্যান, দা বেস্ট কথাটা থাকতো না, তখন হু বসতো না? বসতো না। বলবে স্যার হুমও তো বসতে পারতো, কেননা ব্যাটসম্যান তো একটা হিউম্যান বিং। তাহলে দেখে নি ওখানে, যদি বেস্ট কথাটা না থাকতো তাহলে কি হতো? স্যার ইজ কি? ইজ আমার এখানে মেন ভার্বের রোল প্লে করছে, কেননা এর পরে কোনো ভাব নেই, অ্যাকশন ভাব নেই। সচিন কি? সচিন সাবজেক্টের রোল প্লে করছে। 1 মিনিট। সচিন কি রোল প্লে করছে? সচিন আমার সাবজেক্টের রোল প্লে করছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কি সচিন হয় কি? আচ্ছা, বি ভার্ব যখন মেন ভার্বের রোল প্লে করে, তার পরের নাউনটা তখন কি হয়? পরের নাউন বা অ্যাডজেক্টিভ যে বসে থাকে সে কি হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে, চলো, তাহলে ব্যাটসম্যানটা এখানে কমপ্লিমেন্ট। এবার বলবে স্যার আমি একটা সাবজেক্ট পেয়ে গেছি, একটা মেন ভার্ব পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে চলো, হু হ্যাজ, এটা রিলেটিভ প্রোনাউন। কি করে বুঝলে? স্যার WH ওয়ার্ড আছে আর তারপরে ফুল স্টপ আছে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। হু হ্যাজ এভার প্লেড, তাহলে এখানে স্যার প্লেডটা কি? মেন ভার্ব, আর হ্যাজটা কি? হেল্পিং ভার্ব। এবার তুমি আমাকে বলো অনটা কি হচ্ছে? অনটা প্রিপোজিশন। প্রিপোজিশনাল অবজেক্ট। অন দিস গ্রাউন্ড, আচ্ছা গ্রাউন্ডটা কি হচ্ছে? নাউন একটা, তার মানে এই প্রিপোজিশনের অবজেক্ট, অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট। ভাই কোন গ্রাউন্ড? দিস গ্রাউন্ড। তাহলে দিসটা কাকে কোয়ালিফাই করছে? গ্রাউন্ডকে, যে একটা নাউনকে যে কোয়ালিফাই করে সে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে দিসটা এখানে কেমন অ্যাডজেক্টিভ? বলবে স্যার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পড়েছে না পড়নি? মনে পড়ছে? Yes. হুম। ওকে, চলো, রিভিশন করতে হবে তো এগুলো। দেখো এটা হয়ে গেল। এবারে আমার বলো কটা সাবজেক্ট পেলে? স্যার সাবজেক্ট 1, মেন ভার্ব 1, স্যার মেন ভার্ব 2। স্যার সাবজেক্ট 2 এর অভাব হচ্ছে, সাবজেক্ট 2 এখানে নেই। তাহলে এই সাবজেক্ট 2টা কে রোল প্লে করবে? স্যার ও এখানে যে যে রিলেটিভ প্রোনাউন থাকবে সে। তাহলে দ্যাট মানে আমার হিউম্যান বিং এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দুটো হয়, একটা সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস হু আর অবজেক্টিভ কেস হুম। সাবজেক্টের দরকার হলে হু বসাবো, অবজেক্টের দরকার হলে হুম বসাবো। এখানে দরকার সাবজেক্টের, তাই হু। ঠিক আছে, বোঝা গেছে? চলো, এবার আমার কথা হলো, এবার এখানে কি বসে আছে? স্যার সুপারলেটিভ ডিগ্রি। কোন ব্যাটসম্যানটা সবচেয়ে সেরা ব্যাটসম্যানটা? মানে এর উপরে জোর দিচ্ছে, এর উপরে ইমফাসাইজ করছে। তাহলে এখানে হু বসবে। কি বসবে? That হবে। That. বলবে স্যার দ্যাট। ওকে, তাহলে দ্যাটটা কিসের রোল প্লে করবে? স্যার সাবজেক্টের রোল প্লে করবে। ওকে, দ্যাটের আরো কি কি নাম দিতে পারি? স্যার আমরা এটাকে রিলেটিভ প্রোনাউনও বলতে পারি, প্লাস কনজাংশনও বলতে পারি। কনজাংশনও বলতে পারি। ওকে, কারোর কোনো সমস্যা? আর এই দ্যাট থেকে শুরু হলো যে ক্লজটা, সেটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ।
এই পুরোটা কি অ্যাডজেক্টিভ হবে? ক্লজ, এই পুরোটা হবে সুপারলেটিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন অ্যাডজেক্টিভ ক্লজ? স্যার ব্যাটসম্যান কি কোয়ালিফাই করছে, মানে মানে আমাদের সরি, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিকই তো বলেছি। আর তারপর আগেরটা কি স্যার? আগেরটা মেন ক্লজ। মেন ক্লজ। ওকে, চলো নেক্সট। তাহলে এটা দেখি একটু করো, স্যার অ্যাডজেক্টিভ বলো। সাবঅর্ডিনেট হবে। হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কেমন সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, অ্যাডজেক্টিভ। সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, কিন্তু কেমন সাবঅর্ডিনেট ক্লজ? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? চলো নেক্সট করো। এটা করো, তোমরা করো, তারপরে আমি বলবো। আগে তোমরা অ্যান্সার দাও এবারে। তোমরা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে এবার শিখছো, ঠিক আছে? তোমরা অ্যান্সার দাও এবারে। বলবে স্যার এ তো হিসেবের গড়বড় হয়ে গেল, আপনি বলেছেন অল, নো, দা সেম, দা অনলি, এইসব থাকলে দ্যাট ইউজ করব, না হলে হুইচ ইউজ করব, কিন্তু এখানে তো কিছুই দিলেন না। বলো। এখানে হিউম্যান বিংসও আছে আর অ্যানিমালসও আছে, ভেরি কিন্তু গুড। হিউম্যান বিংস এর ক্ষেত্রে হোম হয়, অ্যানিমালস এর ক্ষেত্রে হুইচ হয়, কিন্তু আর এবার ভাবো দুটোর ক্ষেত্রে কি হয়? এবার দুটোর ক্ষেত্রে কি হয়? দুটোর ক্ষেত্রে দ্যাট হয়। হ্যাঁ, ভেরি গুড, দুটোর ক্ষেত্রে দ্যাট হয়। দেখো ভালো করে দেখো, আমি বললাম দা ম্যান। এবার এখানে তোমাদের একটা জিনিস বোঝানো আছে। আচ্ছা এতক্ষণে আমরা কি বললাম? স্যার প্রথম মেন ভার্বের অবজেক্ট হচ্ছে কে, বা সাবজেক্ট কমপ্লিমেন্ট কে? দা ব্যাটসম্যান। তারপর থেকে রিলেটিভ প্রোনাউন দিয়ে ক্লজ শুরু হয়ে গেছে। তার আগেরটা কি পড়লাম? স্যার এই যে মানিটা আমার স্টলের কি প্রথম মেন ভার্বের অবজেক্ট হচ্ছে, তার প্রথম মেন ভার্বের কি হচ্ছে? প্রথম মেন ভার্বের অবজেক্ট হচ্ছে, তারপর থেকে ক্লজ শুরু হয়েছে। তার আগের সেন্টেন্সটাও দেখো। স্যার এই যে দা লেডিটা প্রথম মেন ভার্বের কি? প্রথম মেন ভার্বের অবজেক্ট হয়েছে, তারপর থেকে ক্লজ শুরু হয়েছে স্যার। তাহলে কেবলমাত্র কি অবজেক্টের পরে ক্লজ শুরু হতে পারে? অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন বসতে পারে না। রিলেটিভ প্রোনাউন দেখো এখানে, এখানে কি আছে? দা ম্যান অ্যান্ড দা ডগ। ম্যানটা কি? সাবজেক্ট। দা ডগটা কি? সাবজেক্ট। আচ্ছা আগে তো সাবজেক্ট কি করে ডিসাইড করছেন, আগে ভাবটা খুঁজুন। তাহলে চলো, দা ম্যানটা কি? দা ম্যানটা নাউন। দা ডগটা কি? এটাও নাউন। মাঝখানে অ্যান্ডটা কি স্যার? এটা কনজাংশন। কনজাংশন। এবারে স্যার এর পর থেকে দেখুন আমার রিলেটিভ প্রোনাউন আছে, মানে কি? এখন সাবজেক্টের পর থেকে রিলেটিভ প্রোনাউন শুরু হয়ে গেছে, ঠিক আছে? হতেই পারে। তাহলে দেখি এটা শেষ হচ্ছে কোথায়? হুইচ ওয়্যার ক্রসিং দ্য রোড। স্যার এখানে ক্রসিংটা কি? ক্রসিংটা মেন ভার্ব। ওয়্যারটা কি স্যার? অ্যাকশন ভার্বের আগে যদি বিভাব বসে থাকে সেটা হেল্পিং ভার্ব হয়, মানে বলবো না। তাহলে এই ক্রসিং এর কোনো সাবজেক্ট এখানে খুঁজে পাচ্ছ? স্যার না। তাহলে হুইচটা কি রোল প্লে করবে? সাবজেক্টের রোল প্লে করবে, যেহেতু ক্রসিং এর অন্য কোনো সাবজেক্ট ওখানে বসানো নেই। এবার দেখো, এবার দেখো, এখান থেকে তোমার আর একটা ক্লজ শুরু হচ্ছে, আর একটা মেন ভাব আছে, ওয়্যার হিট দ্য ট্র্যাক। তাহলে এটা কার ভাব? এটা এই যে এগুলো বসে আছে এর ভাব। তার মানে আমার এখানে হলো ওদের সাবজেক্ট আছে, যেটা কি? দ্য ম্যান অ্যান্ড দ্য ডগ। এই পুরোটা কি? এই পুরোটা সাবজেক্টের রোল প্লে করছে, যার যার ভার আমি একটা ক্লজ ঢুকিয়েছি প্রথমে, তারপরে দিয়েছি, দিতেই পারি, নো প্রবলেম। সাবজেক্টের পরে ক্লজ আসতেই পারে, যেমন অবজেক্টের পরে আসে তেমন সাবজেক্টের পরেও আসতে পারে, মাঝখানে আসতেই পারে স্যার ক্লজ, কোনো সমস্যা নেই। তাহলে এরপরে দেখো এই যে আমার এর ভার্ব আছে, হুইচ ওয়্যার হিট, ঠিক আছে? হুইচ ওয়্যার হিট বাই এ ট্র্যাক, ঠিক আছে? হিটটা কি? মেন ভার্ব। ওকে। আচ্ছা এবার অ্যাকচুয়ালি বলো, এবার অ্যাকচুয়ালি দেখো এখানে আমি তোমাদের আহ একটা জিনিস শেখাবো, তারপরে বলবো। প্রথমে কি? অজয় বট এ ব্যাগ। ভালো করে বুঝবে, অজয় বট এ ব্যাগ। এখানে বটটা কি স্যার? বটটা মেন ভার্ব। মেন ভার্ব। ওকে, বটটা কি? বটটা মেন ভার্ব। আচ্ছা অজয়টা কি? সাবজেক্ট। ওহো কি হচ্ছে, অজয়টা কি? সাবজেক্ট। ওকে।
আচ্ছা, কাকে কি কিনেছে? একটা ব্যাগ কিনেছে, ব্যাগটা কি? এই মেন ভার্বের অবজেক্ট। অবজেক্ট, এটা ভালো আর্টিকেল। কথা, ভালো কথা স্যার, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা নিচে দেখি, চলো। তুমি যখনই এরকম দেখবে এখানে মেন ভাব, আচ্ছা এখানে বটটা ছিল, এর আগে কি কোনো হেল্পিং ভাব ছিল? না স্যার। তার মানে এটা V2, ঠিক আছে। যদি এর আগে কোনো হ্যাভ হ্যাজ থাকতো তাহলে V3 হতো, এটা আমি ভার্ব চ্যাপ্টারে বলবো তোমাকে, অসুবিধা নেই, ঠিক আছে। এখন যেটুকু বলছি কেবল সেটুকু বুঝে রাখো। স্যার বটটা এখানে মেন ভাব আছে, কিন্তু এর আগেই আমার একটা বি ভার্ব আছে না? ইয়েস স্যার। যদি কোনোদিন এরকম দেখো বি ভার্ব আছে, বি ভার্ব আছে, বি ভার্ব আছে, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, চোখ বন্ধ করে বলে দেবে স্যার ওই সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স। তাহলে এখানেও কি এটা আছে? বি ভার্ব প্লাস V3। বলবে হ্যাঁ স্যার। তাহলে পুরো সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে? প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়েছো না? জাস্ট প্যাসিভ, আমরা এটা স্কুলেতে পড়ছি না, আমরা পড়ছি কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য। তাই যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখো, ঠিক আছে। স্যার এটা কি? এইটাতে তাহলে ভয়েস চেঞ্জেরও অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, ভালো করে শোনো, আমি এখন এটা দিয়ে তোমার অন্য কোশ্চেন করাবো, ঠিক আছে। জাস্ট তোমাকে চেনাচ্ছি প্যাসিভ কোনটা আর অ্যাক্টিভ কোনটা। এখন আমি তোমাকে এর বেশি কিচ্ছু বলবো না, শুধু সেন্টেন্সটা চেনাচ্ছি আমি তোমাকে, যে কোনটা দেখে চিনতে পারবে প্যাসিভ আর কোনটা দেখে চিনতে পারবে অ্যাক্টিভ। ওকে, দেখো বিভাব থাকবে আগে। বিভার্বের মধ্যে কে কে থাকে? বলবে স্যার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর কি থাকে? বি, বিং আর বিন। যদি এই এই ভার্বগুলোর, এই বিভাবগুলোর পরে তোমার V3 কে দেখতে পাও, তাহলে মনে করবে কি সেন্টেন্সটা প্যাসিভ। কি সেন্টেন্স? প্যাসিভ। প্যাসিভ তাহলে সেন্টেন্স। আমাকে বলো এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? প্যাসিভ। প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স। এটুকু বোঝা গেল স্যার, এটা প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস, যা নাম দিতে চান দিয়ে দিন। Okay. আচ্ছা এখানে কি সেটা আছে প্রথমটাতে? বলবে না স্যার। আমার শুধু এখানে আমার এইটুকুতে বলো, প্রথম সেন্টেন্সটাতে বি ভার্ব প্লাস V3 এই ফরম্যাট আছে না নেই? জাস্ট এটুকু বলো। হুম, এটাই আছে কোথায় আছে? কোথায় আছে প্রথম সেন্টেন্সটাতে? কোথায় আছে বলো? প্রথমে। প্রথম সেন্টেন্সটাতে প্রথম নাই। সেন্টেন্স যেটা প্রথমটাতে নেই, প্রথমটাতে নেই আছে। প্রথমটাতে নেই, দ্বিতীয়তে রয়েছে। প্রথমটাতে নেই, তাহলে নেই যখন এটা হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, ক্লিয়ার? সেন্টেন্স দেখে চিনতে পারবে? ইয়েস স্যার। এইবার শোনো, অ্যাক্টিভ সেন্টেন্সে মেন ভার্বের আগে যে বসে থাকে সে সাবজেক্ট হয়, মেন ভার্বের পরে যে বসে থাকে সে অবজেক্ট হয়। আগে সেন্টেন্স চিনলে তারপরে সাবজেক্ট অবজেক্ট তুমি খুঁজে পেয়ে যাবে। স্যার আবার বলছি, স্যার আগে আমার এইটুকু অ্যাসিওর করো, অ্যাক্টিভ সেন্টেন্স কোনটা হবে আর প্যাসিভ সেন্টেন্স কোনটা হবে, এটা কি চেনা গেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, চেনা গেছে। ওকে, এবার স্যার আমি অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর অবজেক্টকে খুঁজবো। যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, তাহলে মেন ভার্বের আগে যে থাকবে সে হবে সাবজেক্ট, মেন ভার্বের পরে থাকবে অবজেক্ট। অ্যাক্টিভে মেন ভার্বের আগে সাবজেক্ট বসে, মেন ভার্বের পরে অবজেক্ট বসে। আর প্যাসিভের ক্ষেত্রে কি হয়? প্যাসিভের ক্ষেত্রে উল্টে যায়। প্যাসিভের ক্ষেত্রে যে নাউনটা মেন ভার্বের পরে থাকবে সে হবে অবজেক্ট, আর যে নাউনটা মেন ভার্বের আগে থাকবে সে হবে অবজেক্ট, যে নাউনটা মেন ভার্বের পরে থাকবে সে হবে সাবজেক্ট। ওকে, এনি ডাউট? এনি ডাউট? নো বোঝা স্যার। গেছে? চলো, তাহলে আমি কেবলমাত্র তোমাকে শুধু এইটুকু শেখালাম। চিরকাল তুমি যতদিন ইংলিশ পড়বে প্যাসিভ সেন্টেন্স চেক করার জন্য এই ফরম্যাটটা খুঁজবে। স্যার বিভার মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিং, এরা বসে আছে আর এদের পরে V3 বসে আছে কিনা। যদি থাকে সেন্টেন্সটা প্যাসিভ, যদি না থাকে সেন্টেন্সটা অ্যাক্টিভ। ওকে, এবার আমি তোমাদের চেক করার জন্য
আমি কিছু জিনিস এক্সাম্পল এখানে লিখছি, তোমরা আমাকে বলবে যে কোনটা প্যাসিভ কোনটা অ্যাক্টিভ। ঠিক আছে, চলো প্রথম দিলাম আই অ্যাম অ্যারেস্টেড বাই পুলিশ। সেন্টেন্সটা প্যাসিভ না অ্যাক্টিভ? প্যাসিভ। প্যাসিভ কেন? স্যার বি ভার্ব মানে হেল্পিং am ভার্ব আছে, তারপর V3 ভি3 আছে। স্যার এই ফরম্যাট দেখে নিলাম, বুঝে গেলাম সেন্টেন্সটা প্যাসিভ। ওকে, প্যাসিভ তার মানে কি আইটা এখানে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসে আছে, দেখতে সাবজেক্ট মনে হচ্ছে কিন্তু আসলে কি অবজেক্ট, কারণ অবজেক্ট। সেন্টেন্সটা তো প্যাসিভ আর সাবজেক্ট থাকে পরে প্যাসিভে। ওকে, এবার আমি তোমাকে বলছি, এটা বলে দেখি, আই হ্যাভ গান, আই হ্যাভ গান, বা গান লিখবো না, আমি এটা লিখছি আই হ্যাভ সরি মেড ইট। তাহলে কি হবে? আই হ্যাভ মেড ইট। এখানে সেন্টেন্সটা প্যাসিভ না অ্যাক্টিভ? স্যার বলো। এখানে মেড স্যার প্যাসিভ। দেখো আমি তোমাদের বারবার বলছি, যতটুকু শেখাবো কেবল যদি সেইটুকু শিখতে পারো তুমি সেন্টেন্স ভুল করবে না, কিন্তু বেশি ভাবতে গেলে সেন্টেন্স ভুল হয়ে যাবে। আমি তোমাকে বলেছি আগে বি ভার্ব আছে পরে ভি3 আছে, জাস্ট এটা চেক করো। আমি কিন্তু এটা বলিনি এখানে বি ভার্বের জায়গায় অন্য কিছু থাকতে পারে, বি ভার্বই থাকতে হবে তারপরে ভি3 থাকতে হবে। তো এখানে স্যার এটা তো ভি3 বুঝতে পারলাম, এটা কি বি ভার্ব? আগে ও বলো। স্যার মিস্টেক হয়ে গেছে, এটা এটা তো হ্যাভ বি ভার্ব ভার্ব। নয় স্যার, এটা তো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। স্যার তাহলে শর্ত মানছে না, আমার তো শর্ত কি হতে হবে? শর্ত হতে হবে বি ভার্ব প্লাস ভি3। হ্যাঁ হ্যাঁ তার মানে স্যার এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। ক্লিয়ার? তার মানে প্রথমটা সাবজেক্ট আর পরেরটা অবজেক্ট, পরের প্রোনাউনটা বা নাউনটা অবজেক্ট। এইবার চলো আমি তোমাকে আর একটা দিচ্ছি, দেখো এটা করো। শি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড বাই দ্য ক্লাব। এটা বলো। প্যাসিভ হবে এটা। আমি কিন্তু যতটুকু শিখেছি সেইটুকু ভাবো পেরে যাবে। তুমি আগে এখান থেকে ভাব খোঁজো, বলবে স্যার এই যে মেন ভাব অ্যাওয়ার্ডেড, এটা কি ভি3। ওকে স্যার এর আগেরটা দেখো, জাস্ট আগেরটা, অনেকে এইটা নিয়ে পড়ে আছে হ্যাশটা, আমি বলবো এর জাস্ট আগেরটা দেখো, এটা কি বি ভাব নয়? আমি এই যে লিখিয়েছিলাম হ্যাঁ স্যার। am is are was were be being been, এই যে, তাহলে এটা কি? বলবে স্যার বি ভাব। তাহলে স্যার বি ভাব প্লাস ভি3 কম্বিনেশন পেয়ে গেলাম, তো দিস ইজ দ্য প্যাসিভ সেন্টেন্স। তাহলে কি স্যার এখানে শীটা অবজেক্ট আর ক্লাব। আর আর ক্লাবটা সাবজেক্ট। ওকে ক্লিয়ার? এইটুকু চেনা গেছে? স্যার চেনা গেছে। এবার চলো আমরা পরের সেন্টেন্সটা করব, মানে প্রথম সেন্টেন্সটা করব। এবার শোনো ভালো করে বুঝবে। স্যার এখানে আমি প্রথমে দেখতে পেলাম, আমি প্রথমে এই জিনিসটা দেখতে পেলাম স্যার, এখানে এইটা হলো আমার রিলেটিভ প্রোনাউনের পরের ক্লজ, এইটুকু। ঠিক আছে, তাহলে এইটাকে আমি আপাতত বাদ দিয়ে পড়বো, এইটাকে আপাতত বাদ দিয়ে পড়ো। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য ম্যান, আগে এরকম ভাবে ছোট মানে তুমি যখন বেসিক শিখছো না, তুমি যখন প্রথমে শিখছো এরকম ভাবে আলাদা করে লিখে ফেলবে, আমি এইভাবে শিখতাম। এটাকে আপাতত বাদ দিলাম, দ্য ম্যান অ্যান্ড দ্য ডগ বলে এর ভাবটা আনছি, ওয়্যার হিট বাই এ ট্রাক। হিটের কিন্তু তিনটে ফর্ম সেম, হিট হিট হিট, পুটের পুট পুট পুট, কাটের কাট কাট কাট, এগুলো সব সেম ফর্ম। ঠিক আছে, একটা জিনিস দেখো স্যার, এখানে ভার্ব মেন ভাব বসে আছে আর এখানে বি ভাব বসে আছে, তাহলে এই মেন ভাবটা 100% ভি3 হবে, কারণ বি ভার্বের সাথে ভি3 বসে। তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ?
প্যাসিভ 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 যখন হয়ে যাবে তাহলে শেষের নাউনটা কি হয় স্যার সাবজেক্ট তাহলে সাবজেক্ট অ্যাকচুয়ালি ধাক্কাটা কে মেরেছে মানুষ আর কুকুর মিলে মেরেছে না ট্রাক মেরেছে বলবে স্যার ট্রাক মেরেছে ট্রাক মেরেছে এবার কাদের মেরেছে তারা বসে আছে আগে মানুষকে মেরেছে আর কুকুরটাকে মেরেছে ওকে তাহলে এখানে স্যার অবজেক্ট দুটোই পুরোটাই কি অবজেক্ট তার মধ্যে মানুষটা হিউম্যান বিং আর কুকুরটা কি অ্যানিমেল ওকে আর এই দুটোকে কে যুক্ত করছে এই দুটোকে যুক্ত করছে কনজাংশন এন্ড ওকে এবারে আমাকে বলো এবার এটা হলো আমাদের এই সেন্টেন্সের কনসেপ্ট এবার আমি তোমাকে টেকনিক্যালি শেখাচ্ছি দেখো হুইচটা এখানে বসে আছে এটা কি রিলেটিভ প্রোনাউন হুইচের আগে দা ডগ এখানে অ্যানিমেল বসে আছে আবার এখানে ম্যান হিউম্যান বিং বসে আছে এবারে তোমরা বলবে স্যার হুইচের আগে সরি আমার অ্যানিমেলের জন্য হুইচ বসে ভালো কথা আর ম্যানের জন্য হু বা হুম বসে তাহলে দুটো তো আলাদা যদি এখানে আমি হু বা হুম বসাই কুকুরটা কামড়ে নেবে রেগে যাবে বলবে আমার জন্য তো হুইচ আছে তুই হু বা হুম বসাচ্ছিস কেন আর যদি হুইচ বসাই তো মানুষটা রেগে যাবে বলে ভাই আমার জন্য স্পেশালি আছে তুমি হু বা হুম তুমি হুইচ বসাচ্ছ আমাকে পাত্তাই দিচ্ছ না তাহলে এমন দুজনকে সন্তুষ্ট করার জন্য এমন একটা কিছু বসাতে হবে যাতে দুজনেই সন্তুষ্ট হয়ে যায় তো সেটা কে হবে দ্যাট হবে দ্যাট ওকে কনসেপ্ট ক্লিয়ার এবার বলো এই দা ম্যান আর দা ডগ অবজেক্ট মানে এরা এই ক্রসিং এর কি হচ্ছিল এরাই তো ক্রসটা করছিল তাই না বা তুমি এইভাবে ভাবো আমার এখানে ট্রাকটা সাবজেক্ট পেয়ে গেছি একটা সাবজেক্ট এখানে আমার মেন ভাব পেয়ে গেছি হিট একটা মেন ভাব আর এখানে ক্রসিং আর একটা মেন ভাব তাহলে কটা সাবজেক্টের খামতি হচ্ছে সাবজেক্টের না অবজেক্টের কিসের খামতি হচ্ছে এবার বলবে স্যার কি ক্রস করছিল রোড ক্রস করছিল এই মেন ভার্বের অবজেক্ট আর এই ট্রাকটা কাদের ধাক্কা মেরেছিল ম্যান আর দা ডগ এটাও অবজেক্ট পেয়ে গেছি তাহলে স্যার দুটো অবজেক্ট পেলাম দুটো মেন ভাব পেলাম কিন্তু একটা সাবজেক্ট পেলাম তাহলে আমার কার খামতি হচ্ছে সাবজেক্টের কাজ করবে তাহলে আমি দ্যাটটাকে কি বলে দেবো দ্যাটটাকে বলে দেবো ভাই তুই সাবজেক্ট হয়ে যা ওকে পুরো জলের মতো পরিষ্কার হচ্ছে জিনিসটা ওকে চলো ইংলিশে কি করে ফুল মার্কস আসবে না সেটা আমি দেখবো এবারে ওকে নেক্সট চলো এবার আমরা একটু ফাস্ট করব উই স দা সেম বয় স্যার দা সেম আছে তাহলে তারপরে নাউনটা যাই হোক না কেন হু বা দ্যাট এর মধ্যে হু তো হবে না দ্যাট হবে ঠিক আছে নেক্সট চলো আর এখানে তাহলে সটা কি স্যার সটা মেন ভাব উইটা কি উইটা সাবজেক্ট দা সেম বয় বয়টা কি কাকে দেখেছি এটা হলো এই মেন ভার্বের অবজেক্ট আচ্ছা স্টোলটা কি স্যার স্টোলটা মেন ভাব কি স্টোল করেছে ওয়ালেট স্যার এটা স্টোলের অবজেক্ট কার স্টোল ইওর স্টোল এটা পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে এখানে বলো একটা সাবজেক্ট একটা মেন ভাব একটা অবজেক্ট কটা অবজেক্ট পেয়েছি স্যার একটা দুটো পেয়ে গেছি মেন ভাব কটা একটা দুটো পেয়ে গেছি কিন্তু সাবজেক্ট পেয়েছি কটা একটা তাহলে এখানে তাহলে দ্যাটটাকে কি করব সাবজেক্ট ওকে নেক্সট চলো আই স এ বয় স্যার বয় আছে কিন্তু তার আগে কোনো কিছু নেই এ আছে তাহলে আমি এখানে হু না দ্যাট বসাবো বলবে স্যার দ্যাট এখানে তো হবে না হু হবে হু হবে স্যার ঠিক আছে এবারে হুটা কিসের কাজ করছে তোমরা বলো সাবজেক্ট না অবজেক্ট সাবজেক্টের কাজ করছে কারণ হু তো সাবজেক্টিভ কেস তাই না চলো নেক্সট আর যদি একটু মানে কনসেপ্টে বলতে চাও স্যার সটা কি সটা মেন ভাব আইটা কি আইটা সাবজেক্ট কাকে দেখেছি বয়কে দেখেছি এটা এই মেন ভার্বের অবজেক্ট ওকে ওয়াজ ক্যারিংটা কি মেন ভার্ব ওয়াজটা কি হেল্পিং ভার্ব আচ্ছা কি ক্যারি করছি হিজ শুজটা নাউন তাহলে এটা হবে এই মেন ভার্বের অবজেক্ট আচ্ছা কার শুজ হিজ শুজ তাহলে এটা কি হবে পসেসিভ অ্যাডজেক্টিভ এবার অন চলে আসছে প্রিপোজিশন এক্সট্রা পার্ট তাহলে প্রিপোজিশন আচ্ছা কিসের উপরে হিজের উপরে না হেডের উপরে কির উপরে হেডের উপরে তাহলে এটা কি এই প্রিপোজিশনের অবজেক্ট
কার হেড, হিজ এর হেড, তাহলে এটা কি প্রিপোজিটিভ অ্যাডজেক্টিভ। এবার স্যার কি পেয়ে গেলাম, স্যার মেন ভার্ব একটা, মেন ভার্ব দুটো, স্যার অবজেক্ট একটা, অবজেক্ট দুটো, স্যার সাবজেক্ট একটা মাত্র আছে, তাহলে এটা কি হবে, এটা হবে এই রুটে হবে সাবজেক্ট। ক্লিয়ার? এইবার দেখো এই জিনিসটা তোমাদের কনফিউশন করবে, ঠিক আছে, ভালো করে শুনবে। উই স দা বয়, যখন কেবল নাউন থাকবে আর তার আগে কেবল দা থাকবে, কি থাকবে, দা, তখন হুও হতে পারে, দ্যাটও হতে পারে, দুটোই অ্যান্সার সঠিক। বাট যদি এক্সামের মধ্যে হু না পাও তো দ্যাট কে টিক মারবে, দ্যাট না পেলে হু কে টিক মারবে। বাট স্যার যদি দুটো চলে আসে, যদি আগেরটা হিউম্যান বিং হয় তাহলে দ্যাট কে সেকেন্ড প্রেফারেন্স রাখবে, হু কে ফার্স্ট প্রেফারেন্স রাখবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? নাউন হিউম্যান বিং নাউনের আগে যদি দা বসে, দা কেবল দা কথাটা থাকে, হুও হতে পারে, দ্যাটও হতে পারে, কিন্তু তোমার কাছে প্রথম প্রেফারেন্স কি দেবে, হুটাকে দেবে, ঠিক আছে। নেক্সট চলো, এবার এখানে দেখো, আই ওয়ান্ট দ্য সেম ব্যাগ, স্যার দ্য সেম কথাটা আছে, এর পরের নাউনটা হিউম্যান বিং, অ্যানিমেল আর থিংস যাই হোক না কেন, হুইচ হবে না, দ্যাট that হবে। হবে। এবার বলো দ্যাটটা কি হবে, বলবে স্যার ওয়ানটা মেন ভার্ব, অবজেক্ট আইটা কি সাবজেক্ট, কি চেয়েছি স্যার, কি চেয়েছি, ব্যাগ চেয়েছি, এটা কি অবজেক্ট। ওকে, আর দা সেমটা কি, কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড স্যার, কোন ব্যাগটা, দা সেম ব্যাগ, তাহলে অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, স্যার এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ। মানে ব্যাগের উপরে জোর দিচ্ছে। ওকে, এবার চলো, হুইচ বা দ্যাট, এটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট হবে, আমি বুঝে গেলাম, তো আমি সামনে মুভ করি। আই সটা কি, স্যার মেন ভার্ব, কে মেন ভার্ব। দেখেছে, আই দেখেছি, সাবজেক্ট। বলে স্যার আবার অ্যাট আসছে, অ্যাট, এটা তো আমার কি, এটা তো আমার প্রিপোজিশন, প্রিপোজিশন। কোথায়, অ্যাট দা মল, এই যে নাউনটা এই প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশন অবজেক্ট। আর এবার বলো আমাকে, তাহলে দ্যাটটা কি হবে, স্যার মেন ভার্ব একটা পেলাম, মেন ভার্ব দুটো পেলাম, সাবজেক্ট হবে। একটা পেলাম, সাবজেক্ট দুটো পেলাম, কিন্তু স্যার অবজেক্ট একটা পেয়েছি আর পাইনি, তাহলে এটা কি হবে, বলবে স্যার এটা হবে অবজেক্টের কাজ করছে। ওকে, চলো তাহলে এখানে কি হবে, এখানে আই ওয়ান্ট এ ব্যাগ, কোনো অ্যাডজেক্টিভ আছে কি, বলবে স্যার না, তাহলে দ্যাট হবে না, হুইচ হবে। ওকে, কেননা এই ব্যাগটা কি, স্যার ব্যাগটা একটা জড় বস্তু, ঠিক আছে। এবারে চলো পরেরটা, স্যার আই ওয়ান্ট দা ব্যাগ, না স্যার অ্যাডজেক্টিভ আছে আর না এ আছে, এসব কিছু, শুধু দা আছে। দা থাকলে কি বলেছি, জড় বস্তু, অ্যানিমেল মানে হিউম্যান বিং হলে হু হুম হবে, আবার দ্যাটও হবে, ঠিক তেমন অ্যানিমেল হলে হুইচও হবে আবার দ্যাটও হবে। কিন্তু স্যার এই ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স কোনটা দেবো, অ্যানিমেল বা জড় বস্তুর ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স দেবো দ্যাটটাকে, যদি আগে কি থাকে, আগে যদি আমার দা থাকে। ওকে, আমি কি বোঝাতে পারলাম, আজকের ক্লাস কি পুরোপুরি বোঝা গেছে? এমন কোন আমি ছোট থেকে ছোট কনসেপ্ট বাদ দিইনি যেটা তোমার এক্সাম আসতে পারে, পরীক্ষক এর বাইরে কোনো নতুন কনসেপ্ট আনতে পারবে না এই চ্যাপ্টার উপরে, ঠিক আছে, এই টপিক। ওকে, চলো এবার তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করছি।